আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই উদ্যোগটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করছি প্রথমে। কারণ হচ্ছে আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি যে পড়াশোনা করছি অর্থাৎ ইকোনমিক্সে পিএইচডি, সেটাকে হচ্ছে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, তারা হচ্ছে কিভাবে সহজভাবে ইকোনমিক্সের পড়াশোনার সাথে এবং রিসার্চের সাথে সংযুক্ত হতে পারে, সেটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম। তো আহ, ব্যস্ততা ছিল অনেক বেশি, এখনো আছে, আরো থাকবে, কিন্তু এর মধ্যে সবসময় হচ্ছে মাথায় এটা জিনিসটা ঘুরতো। তো ও আলহামদুলিল্লাহ, অবশেষে অনেকদিন পর হচ্ছে আমি আমার এই চিন্তাধারাগুলোকে আমি একত্র করতে পেরেছি এবং সেটাকে হচ্ছে একটা প্ল্যানে, অর্থাৎ একটা ইমপ্লিমেন্টেড একটা প্ল্যানের দিকে নিয়ে যাওয়ার আহ যাত্রাটা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্ল্যাটফর্মটা, আমি কেন আমাদের বলছি, কারণ হচ্ছে এই উদ্যোগটা হচ্ছে সবাইকে নিয়ে, অর্থাৎ সবার সাথে হচ্ছে আমরা একই সাথে হচ্ছে ইকোনমিক্স কিংবা ইকোনমিক্স রিলেটেড পলিসি গুলো, সেই জিনিসগুলো হচ্ছে আমরা একসাথে পড়াশোনা করব। আমরা একসাথে হচ্ছে বাংলাদেশের বিষয়গুলো গবেষণার এই বিষয়ে, অর্থাৎ ইকোনমিক্স এবং পলিসি রিলেটেড বিষয়গুলো হচ্ছে আমরা গবেষণাগুলো পড়াশোনা করব এবং হচ্ছে ভবিষ্যতে নিজেরাই হচ্ছে এগুলোতে গবেষণা করব। তো আমাদের এই উদ্যোগের প্ল্যাটফর্মটা কি? আমাদের ল্যাবটার নাম হচ্ছে থিঙ্ক ল্যাব ইকোনমিক্স এন্ড পলিসি। থিঙ্ক ল্যাব কেন? কারণ হচ্ছে আমরা একটা উদ্দেশ্য থাকবে যে এই উদ্যোগের, সেটা হচ্ছে শুধুমাত্র গদ বাঁধা পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার বাইরেও, হ্যাঁ, পরীক্ষায় পাশ করাটা খুবই ইম্পর্টেন্ট, ভালো রেজাল্ট করা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে সাথেও আমি যে জিনিসগুলো পড়ছি সেই জিনিসগুলো হচ্ছে কিভাবে আমার মননে কিছুটা প্রভাব ফেলতে পারবে। অর্থাৎ আমি যদি কোনো একটা ম্যাক্রো ইকোনমিক্স এর কোনো একটা থিওরি পড়ি, সেই থিওরিটা হচ্ছে আমি আমার দেশের বা বিশ্বের কোনো একটা পলিসির সাথে রিলেট করতে পারি কিনা, অর্থাৎ সেটা থেকে আমি কিছু শিখতে পারছি কিনা, সেটাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের একটা উদ্দেশ্য থাকবে। এই জন্য হচ্ছে আমরা নামটা দিয়েছি থিঙ্ক ল্যাব ইকোনমিক্স অ্যান্ড পলিসি, অর্থাৎ অর্থনীতি এবং অর্থনীতি রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে আমাদের এই আলোচনার বিষয় থাকবে, গবেষণার বিষয় থাকবে, পড়াশোনার বিষয় থাকবে ইনশাল্লাহ। তো আহ আমি একটা একটা করে যাচ্ছি হচ্ছে আমাদের এই পুরো আয়োজনটা হচ্ছে আমরা কিভাবে কমিউনিকেট করব সবার সাথে, আপনাদের সবার সাথে, মানুষের সবার সাথে, সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস হচ্ছে আমরা ঠিক করেছি। আমাদের একটা ওয়েবসাইট থাকবে এবং আমাদের একটা ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে www.think THINKLABEP, E for economics, P is for policy .org। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এখানে গেলেই হচ্ছে আমাদের সকল কার্যক্রম আপনারা দেখতে পাবেন। তো এছাড়াও আমাদের ওয়েবসাইটটা হচ্ছে মূল থাকবে, এই ছাড়াও হচ্ছে সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্টের জন্য, যাতে হচ্ছে আমরা, যেহেতু সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে হচ্ছে আমাদের এখন সবকিছু, অনেক বেশি কিছু হচ্ছে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমাদের পড়াশোনা, আমাদের দৈনন্দিন জীবন থেকে সবকিছু, সেজন্য হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে facebook.com/থিঙ্ক ল্যাব ইপি, অর্থাৎ সব জায়গায় হচ্ছে আমরা একই থিঙ্ক ল্যাব ইপিটা ইউজ করব। আমাদের যত টিউটোরিয়াল, আমাদের যত ক্লাস লেকচার, আমাদের যত হচ্ছে পড়াশোনার বিষয়, সেগুলো হচ্ছে আমরা কোথায় আপলোড করব? আমাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে youtube.com/@the rate of think lab ep। এবং সর্বশেষ আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা প্রফেশনাল একটা কোলাবোরেশন বা হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক এর মধ্য দিয়ে আমরা হচ্ছে সবাই কানেক্টেড থাকবো। আহ, সেই জন্য আমাদের চিন্তা হচ্ছে আমাদের হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, যদিও হচ্ছে আমি এখনো পর্যন্ত লিঙ্কডইন অ্যাকাউন্টটা করার সময় পাইনি। সেটা হচ্ছে আমরা ওভার দ্য টাইম হচ্ছে আমরা একটা অফিসিয়াল লিঙ্কডইন অ্যাকাউন্টও থাকবে, এবং সেই লিঙ্কডইনটা অবশ্যই নামটা থাকবে থিঙ্ক ল্যাব ইপি। অর্থাৎ আমাদের এই আয়োজনের সবকিছু মাদার যে আমব্রেলা, সেই আমব্রেলাটা হচ্ছে থিঙ্ক ল্যাব ইকোনমিক্স এন্ড পলিসি, বা আমরা হচ্ছে সহজে থিঙ্ক ল্যাব ইপি হিসেবে চিনবো ইনশাল্লাহ।
আমাদের উদ্দেশ্য দিয়ে হচ্ছে আমরা শুরু করেছিলাম। এখন হচ্ছে আমরা আসি যে আমাদের কোর গোল কি কি, অর্থাৎ আমরা কোন জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব এবং ফোকাস করব। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের লেকচার্স এবং টিউটোরিয়ালস থাকবে। আমাদের এই প্ল্যাটফর্মে একটা বড় অংশ জুড়ে থাকবে লেকচার্স এবং টিউটোরিয়াল, সেটা অবশ্যই ইকোনমিক্স রিলেটেড। কোন বিষয়গুলো নিয়ে থাকবে সেটা হচ্ছে, আমি বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে আহ, কোনো একটা বিষয়তে ফোকাস করা যায় কিনা। পরে চিন্তা করে দেখলাম আপনি বাংলাদেশে বা পৃথিবীতে যেখানেই যেই বিষয়ে পড়াশোনা করেন, অর্থাৎ ইকোনমিক্স বা অর্থনীতি রিলেটেড যে পড়াশোনাগুলোই করেন, আপনাকে কিছু বেসিক জিনিস অবশ্যই সবাইকে পড়তে হবে। অর্থাৎ আপনি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে পড়েন, যেমন আমি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে মাস্টার্স করেছি, এখন পিএইচডি করছি, পিএইচডি ক্যান্ডিডেট। আর কিছুদিনের মধ্যে হচ্ছে আমি আমার পিএইচডি ডিফেন্স দিব। তো কিংবা কেউ যদি রিসোর্স ইকোনমিক্সে পড়াশোনা করে, কেউ যদি এগ্রিকালচার ইকোনমিক্সে পড়াশোনা করে, কেউ যদি ক্লাইমেট ইকোনমিক্সে পড়াশোনা করে, কেউ যদি অ্যাপ্লাইড ইকোনমিক্সে পড়াশোনা করে, সাস্টেনেবিলিটি ইকোনমিক্সে পড়াশোনা করে, যে ইকোনমিক্সে যে বিষয়ে আপনি পড়াশোনা করেন না কেন, আপনার কিছু জিনিস অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে জানতে হবে, পড়তে হবে এবং ভালো করতে হবে। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স বেস যেই কোর্সগুলো, যেই স্কিল সেট গুলো যেগুলো হচ্ছে আপনার ইকোনমিক্সে কাজে লাগবে, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স সবাই ভয় পাওয়ার অনেক বিষয়ের কারণ আছে, ইটস ট্রু। বাট আমরা এই কোর্সে হচ্ছে একটু ভিন্নভাবে পড়া শুরু করব। কিভাবে ভিন্নভাবে পড়বো সেই বিষয়ে হচ্ছে আমরা একটু পরে আসতেছি। তাহলে আমাদের এই উদ্যোগের একটা বড় অংশ জুড়ে থাকবে লেকচার্স এবং টিউটোরিয়ালস। কয়টা বিষয়ে? পাঁচটা বিষয়কে আমরা কভার করব: মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্স। এখন আপনি যদি ইউটিউবে সার্চ দেন ইকোনমিক্স এর টিউটোরিয়াল, অজস্র টিউটোরিয়াল থাকবে। তো আমাদের এই উদ্যোগটা কেন আসলে ভিন্ন হবে, কেন ভিন্ন হবে? নাম্বার ওয়ান, ফর দ্য রিজন দ্যাট আমরা আমি ডিসিশন নিয়েছি এই কোর্সগুলো সম্পূর্ণ আমরা বাংলায় হচ্ছে প্রেজেন্ট করব। অর্থাৎ আমাদের ক্লাসের আমরা সব রেফারেন্স, ইন্টারন্যাশনাল রেফারেন্স বুক আমরা পড়বো, সব কন্টেন্ট আমরা পড়বো, কিন্তু হচ্ছে আমরা আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় হচ্ছে সহজভাবে উপস্থাপন করব। অর্থাৎ প্রতিটা বিষয়কে আমি যদি একটু, প্রত্যেকটা বিষয়কে আমি কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে পড়াশোনা করব, আমরা প্রত্যেকটা টপিকের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং যেটা হচ্ছে এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব প্রতিটা টপিক বা বিষয় বোঝার জন্য বাংলাদেশের ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা যখন বিভিন্ন রেফারেন্স বুক গুলো পড়ি, বাইরের ভালো ভালো রাইটারের রেফারেন্স বুক গুলো পড়ি, দেখা যায় ওরা যেই কনটেক্সটের এক্সাম্পল গুলো দিচ্ছে, যে ডেটাগুলো ব্যবহার করছে, যেই ইউনিট গুলো ব্যবহার করছে এবং যে মার্কেটের উদাহরণগুলো দিচ্ছে, সেই জিনিসগুলো আমাদের বাংলাদেশের স্টুডেন্টের জন্য কিছুটা অপরিচিত থাকে বা আমরা কানেক্ট করতে পারি না। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিষয়ের ম্যাথ সলভ করছি, কোনো ইকোনমিক্সের কোনো একটা বিষয়ে, আমরা ম্যাথ বুঝতে পারছি, করছি বা পরীক্ষায় আনসার করছি, কিন্তু আসলে একটু আমি অনেক সময় অনেক ডেটা দেখা যায় হচ্ছে যে কোন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছে, যে প্রোডাক্ট আসলে বাংলাদেশে অপ্রচলিত। কোন একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি না জানেন, আমরা না জানি আসলে সেটা নিয়ে ইনসাইটটা কি, সে প্রোডাক্টটা মার্কেটটা কিভাবে কাজ করছে, এটার কনজিউমার কি, এটার প্রাইস কিভাবে চেঞ্জ হয়, এটা কি কমপ্লিমেন্টারি গুড নাকি সাপ্লিমেন্টারি গুড, এই জিনিসগুলো আমাদের একটু মাঝে মাঝে একটু বুঝতে কষ্ট হয়। এই জন্য আমাদের এই লেকচার্স এবং টিউটোরিয়ালস এর সকল বিষয়ে, সকল টপিকে আমি চেষ্টা করব বাংলাদেশের ডেটা দিয়ে বোঝার জন্য এক্সাম্পল গুলা। সেটা হচ্ছে এই কোর্সের একটা ফিচার, একটা সিগনেচার ফিচার থাকবে। এবং সর্বশেষ আমি চেষ্টা করব, যদিও আমি এখানে স্টার্ট দিয়েছি, অর্থাৎ আমি এটাতে এখনো কথা দিচ্ছি না, কারণ হচ্ছে এটা খুবই একটা বড় একটা দায়িত্ব হবে যদি আমি এই কথাটা দেই। ওই জন্য তারপর আমি কনসিডারেশন হিসেবে রেখেছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক গুলোকে হচ্ছে কোডিং এর মাধ্যমে আর বা পাইথনে হচ্ছে দেখার চেষ্টা করব বা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু এটা স্টার্ট দিয়েছি, এটা আমি হচ্ছে দেখা যাক। আরেকটা বিষয় সেখানে হচ্ছে আমি এখানে ইনক্লুড করতে ভুলে গেছি, আমরা যেই লেকচার কন্টেন্ট গুলা পড়বো, যেভাবে আগাবো, তো ইনশাল্লাহ শেষমেশ আমরা হচ্ছে একটা রেফারেন্স বুক হিসেবে এটাকে পাবলিশ করবো। অর্থাৎ আমাদের হচ্ছে একটা রেফারেন্স বুক হবে। কিন্তু
সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ কোনো একটা কোর্স, আমি যখন কোর্স প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন টপিক, যেমন মাইক্রো ইকোনমিক্স এর টপিক গুলো যখন আমরা লেকচার গুলো করব, তখন আমার অলরেডি আমি কাজ শুরু করেছি সেই টপিকে। সেই লেকচারের হচ্ছে রেফারেন্স বুক, যে রেফারেন্স বুকটাতে কনসেপ্ট সহজভাবে উপস্থাপন থাকবে, বাংলাদেশের ডেটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব। সেটাকে হচ্ছে আমরা শেষমেশ একটা রেফারেন্স বুক পাবো প্রত্যেকটা বিষয়ের জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের আমার এই চেষ্টাটাকে সহজ করে কিংবা হচ্ছে সফল করে। তো এখানে একটা প্রশ্ন থাকে, এটা একটা মাস্টার প্ল্যান, অর্থাৎ আজকে থেকে, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। হয়তো আজকে থেকে শুরু করলে আমি জানি না, 1 বছর 1 বছর তো অসম্ভব, হয়তো 5টা সাবজেক্ট কভার করতে 5 বছর বা 10 বছর লেগে যেতে পারে। কিন্তু আমরা এই বিষয়ে যখন চেষ্টা শুরু করেছি, আল্লাহর কাছে দোয়া করছি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করবে এবং হচ্ছে একটা ভালো একটা এন্ড পয়েন্টে আমাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পুরা লেকচার্স এবং টিউটোরিয়াল, এটা পেমেন্ট কেমন হবে, অর্থাৎ আমরা কোথায় এই কোর্সগুলো কিনতে পারবো? আহ এটা টিউটোরিয়াল এবং লেকচার্স, এই পুরো কোর্স, পুরো জিনিসটা হচ্ছে সাদগায়ে জারিয়া হিসাবে আহ থাকবে। অর্থাৎ এইটার কোনো কোর্স ফি থাকবে না। এটা ইউটিউবে আপলোড করা থাকবে, ওয়েবসাইটে থাকবে, ফেসবুকে থাকবে, লিঙ্কডইনে থাকবে, সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। এবং এটা থেকে হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য থাকবে, হচ্ছে সবাই যাতে ভালোভাবে সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করে, আমাদের লক্ষ্যটা হবে সেটাই। এবং আরেকটা যেটা আহ, কিভাবে মাইক্রো ইকোনমিক্স এর সিলেবাস গুলো আমরা কভার করব। তো প্রতিটা বিষয়ের সিলেবাস যখন আমরা রেডি করছি, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা সিলেবাস। অর্থাৎ আমি 6টা ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। যেই ন্যাশনাল ইউনিভার্সিটির একটা বড় অংশ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে, কিন্তু হচ্ছে তারা মেইন স্ট্রিম ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটির মেইন স্ট্রিম ইকোনমিক্স এর যে টিচিং থেকে তারা একটু দূরে আছে, পিছিয়ে আসছে আমি বলবো, তাদেরকে হচ্ছে আমাদের এই কোর্সকে অংশগ্রহণ করা হচ্ছে একটা বড় একটা উদ্দেশ্য থাকবে ইনশাল্লাহ। তো প্রতিটা বিষয়ের যে টপিকগুলো আমরা সিলেক্ট করবো, সেই টপিকগুলো আসলে এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অর্থাৎ আমাদের, যদি আমি বলি ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স একটা টপিক হচ্ছে সেটে হচ্ছে ফাংশন, সে ফাংশন সাথে রিলেশনের পার্থক্য কি, ডোমেইন কি, রেঞ্জ কি। তো আমরা যখন সেই টপিকটাকে সিলেক্ট করেছি, আমরা উই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট ওই টপিকটা ম্যাক্সিমাম এই ইউনিভার্সিটির সিলেবাস থেকে নেওয়া। অর্থাৎ আমাদের এই কোর্সটা কন্টেন্ট, আমরা কনফিডেন্সের সাথে বলতে পারবো বাংলাদেশের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, সবগুলো পাবলিক ইউনিভার্সিটি, ইনক্লুডিং ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের যে সিলেবাসের যে কন্টেন্টের যে বিষয়গুলো সবগুলো সে এখানে পড়তে পারবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের এই কোর্সের, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ ফিচার থাকবে, যেটা আমার অনেক দিনের প্ল্যান ছিল। আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের ডাটা দিয়ে হচ্ছে আমরা এই পড়াশোনাটা করব। তাহলে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, যে আমাদের এই উদ্যোগের মধ্যে হচ্ছে লেকচার্স এবং হচ্ছে টিউটোরিয়ালস এর যে প্ল্যানটা, সেই প্ল্যানটা হচ্ছে আমরা কিভাবে চিন্তা করেছি, কিভাবে সাজিয়েছি, কিভাবে আমরা সামনে আগাবো সবাইকে নিয়ে, সেটা কথা বলেছি। এবার আমরা আসি হচ্ছে আমাদের অন্য একটা সেগমেন্ট, যে সেগমেন্টটা হচ্ছে রিসার্চ সেগমেন্ট। দেখেন, আমাদের কিন্তু উদ্যোগের নাম হচ্ছে থিঙ্ক ল্যাব। অর্থাৎ আমরা এখানে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করব, কিন্তু সেই ইকোনমিক্স এর পড়াশোনা শুধু আমাদের ক্লাসরুম পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। সেই পড়াশোনাকে আমরা হচ্ছে আরো অনেক দূর নিয়ে যাবো। অর্থাৎ আমরা সেই, যার আমাদের কিছু বিষয়ে আমরা হচ্ছে গবেষণা করব, সেই গবেষণাটার এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের একটা পাবলিকেশন থাকবে। অর্থাৎ আমাদের একটা Q1 অথবা Q2 আমাদের হচ্ছে একটা পাবলিকেশন থাকবে। এখন রিসার্চের প্ল্যান আমরা আপাতত, এটা পেন্ডিং, এটা হচ্ছে আপাতত, এটা আমরা ইমপ্লিমেন্ট এখন করছি না, আপাতত করছি না। এটা এটা হচ্ছে ফিউচার প্ল্যান। নেক্সট 5-6 মাস পর বা 2-3 মাস পর সেটা আপনাদেরকে জানানো হবে। এটা আপাতত পেন্ডিং, কিন্তু প্ল্যানটা কি, রোড ম্যাপটা কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা রিসার্চ করব কোলাবোরেশন রিসার্চ। অর্থাৎ আমাদের একটা রিসার্চ টিম থাকবে, রিসার্চ টিমের আন্ডারে
খুবই সিলেক্টেড কিছু স্টুডেন্ট হচ্ছে রিসার্চ করার সুযোগ পাবে। এটা কোর্সের টিউটোরিয়ালের এই অংশটা সবার জন্য উন্মুক্ত, সে সবাই এই কোর্সটা করতে পারবে, পড়তে পারবে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব, ফেসবুক, যেখানে হোক। কিন্তু আমরা রিসার্চের ব্যাপারটা, কোলাবোরেশন রিসার্চটা হবে হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটের জন্য। তো এটা শুধুমাত্র হতে পারে কোনো একটা রিসার্চ পেপারের উপর কাজ করবো 5 জন বা 10 জন, বা 5 থেকে 6 জন বা 10 জন সর্বোচ্চ। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যারা কখনো রিসার্চ করেনি, যারা কখনো রিসার্চ বুঝে না, তারা কি এটা করতে পারবে? অবশ্যই করতে পারবে। কিন্তু আমরা হচ্ছে কিছু ফিল্টার করব। আমরা যখন সবাইকে জানাবো যে আমরা কোলাবোরেশন রিসার্চ শুরু করে লঞ্চ করব, তখন অ্যাপ্লিকেশন নেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে আমরা কিছু ক্রাইটেরিয়া, কিছু স্কিল সেট, ওই বিষয় সম্পর্কে আপনি কতটুকু জানেন বা তোমরা কতটুকু জানো। আমি এই, যদিও প্ল্যাটফর্মটা সবার জন্য, কিন্তু যেহেতু এটার উদ্দেশ্য হচ্ছে একটা বড় অংশ লেকচার্স এবং টিউটোরিয়াল, এবং সেখান থেকে স্টুডেন্টদের যাদের ইন্টারেস্ট হচ্ছে রিসার্চ করবে ভবিষ্যতে, ভালো মাস্টার্স করবে, পিএইচডি করবে, রিসার্চ করবে, রিসার্চার হবে, একাডেমিশিয়ান হবে, তাদেরকে হচ্ছে আমরা এই অংশটাতে নিয়ে আসবো। তো কোলাবরেট যেটা বলছিলাম সেটা হচ্ছে কোলাবোরেশন করব খুব সিলেক্টেড 5 থেকে 10 জন হয়তো আমরা চুজ করব কোন একটা বিষয় টপিকের জন্য। এবং সেটা টাইমলাইনটা একটু বড় থাকবে। যেমন যদি আমরা ফর এক্সাম্পল কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, হয়তো প্রজেক্টটা দেখা যাবে আমরা 6 থেকে 9 মাস ধরে সেই একই প্রজেক্টে কাজ করব। এটাকে আমরা প্রজেক্টও বলতে পারি বা রিসার্চও বলতে পারি, বা রিসার্চ স্ল্যাশ আমি প্রজেক্ট বলতে পারি। তাহলে গেল, কোলাবোরেশন হবে। এবং প্রশ্নটা আবার চলে আসে একই জিনিস, যারা কখনো রিসার্চ করে নাই, এটা তাদের জন্য একটা প্র্যাকটিক্যাল লার্নিং ক্লাস হবে। অর্থাৎ লিটারেচার রিভিউ কিভাবে করতে হয় ওই টপিকে, ওই ওই সিলেক্টেড প্রজেক্টে, কিভাবে হচ্ছে ডেটা খুঁজতে হয়, কিভাবে ডেটা ক্লিন করতে হয়, কিভাবে ডেটাগুলোকে প্রেজেন্ট করতে হয়, কিভাবে রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করতে হয়, কিভাবে রিসার্চ কোয়েশ্চেনকে আনসার করার জন্য ম্যাথোডোলজি ডেভেলপ করতে হয়, ম্যাথোডোলজি ডেভেলপ করার জন্য কোন কোন ইম্পিরিক্যাল মডেলস, রিগ্রেশন বা স্পেসিফিকেশন করতে হয়, কোন কোন রিগ্রেশন কিভাবে করতে হয়, কিভাবে রেজাল্টকে ইন্টারপ্রেট করতে হয়, কিভাবে রেজাল্টকে উপস্থাপন করতে হয়, কিভাবে রেজাল্ট থেকে হচ্ছে সিনপসিস রেডি করতে হয়, কিভাবে রেজাল্টের পর হচ্ছে কনক্লুশন লিখতে হয়, কিভাবে ওভারঅল ইন্ট্রোডাকশন লিখতে হয়, অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, কিভাবে পাবলিকেশনের মেনুস্ক্রিপ্ট লিখতে হয়, এই পাবলিকেশন শুরু করার পর সেই মেনুস্ক্রিপ্ট সাবমিট করতে হয়, এরপর যখন কমেন্ট আসে সেই কমেন্টগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে হয়, রিভিউয়ারদের উত্তর কিভাবে দিতে হয়, সেটাকে কিভাবে লিখতে হয়। অর্থাৎ এটা একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ প্রজেক্ট থাকবে। এবং গোলটা কি, আউটপুটটা কি? আমাদের আউটপুট হচ্ছে রিসার্চ বা প্রজেক্ট থেকে আমাদের হচ্ছে ওই বিষয়ে প্রজেক্টের একটা পাবলিকেশন হবে। সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল একটা জার্নালে পাবলিকেশন হবে। এবং সেটা টাইমলাইনটা নিয়ে আমি আগেও বলেছি, এটা একটা লম্বা প্রসেস, 6 থেকে 9 মাস, 1 বছর, বেশিও হতে পারে, কম বেশিও হতে পারে। কিন্তু এই অংশটা আমরা হচ্ছে এক্সক্লুসিভ রাখবো শুধুমাত্র তাদের জন্য যারা অনেক বেশি ইন্টারেস্টেড, যারা রিসার্চ করতে আগ্রহী, যারা অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পারবে রিসার্চের, যারা অনেক বেশি খাটাখাটি করতে পারবে। এবং যেটা, এটা একটা পেইড একটা কোর্স হবে আর কি। এটা কোর্স বলতে পারেন, লার্নিং প্রজেক্ট বলতে পারেন, বা আপনার যেভাবে বলতে পারেন। কিন্তু এটাকে টিউটোরিয়াল হিসেবে বলবো না, কারণ কি টিউটোরিয়ালে হয় কি, টিউটোরিয়ালে আমরা একটা জিনিস পড়াই, পড়ানোর পর হচ্ছে স্টুডেন্টরা সে তার নিজের মতো করে পড়ে বা বুঝে। কিন্তু এটাকে টিউটোরিয়াল বলছি না, এই জন্য রিসার্চের শুরু থেকেই আহ যে রিসার্চের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, অর্থাৎ যে প্রধান থাকবে, তার হাত ধরে পুরো কাজটা করে শেষমেশ একটা পাবলিকেশন হবে। এখন প্রশ্ন জাগতে পারে, পাবলিকেশনে আপনারা হয়তো অনেকে জানেন যে ফার্স্ট অথর, সেকেন্ড অথর, প্রথম, থার্ড অথর, এভাবে কিভাবে সেট হয়। এটা সেট হয় হচ্ছে কার কাজের কন্ট্রিবিউশন কতটুকু, সেটার উপর বেস করে হচ্ছে কে ফার্স্ট অথর, কে সেকেন্ড অথর, কে থার্ড অথর, এটা হচ্ছে সিলেক্ট হয়। বাংলাদেশে অনেক ক্ষেত্রে হচ্ছে খুব আনএথিক্যাল একটা প্র্যাকটিস করা হয়, সেটা হচ্ছে রিসার্চ না করেও রিসার্চে অথরশিপ, অর্থাৎ অথর হিসেবে নাম দেওয়া হয়। উল্টা দিকও হয়, অনেক বেশি কাজ করেছে কিন্তু হচ্ছে তাকে বঞ্চিত করে তার রিসার্চের অথরশিপে অনেক পরে তাকে নাম দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে এগুলো কোনো কিছু ফলো করা হবে না। আমরা হচ্ছে স্ট্রিক্টলি যার কন্ট্রিবিউশন যতটুকু, তাকে হচ্ছে ঠিক সেভাবেই অ্যাকনলেজ করে, কন্ট্রিবিউশন করে হচ্ছে আমরা অথর লিস্ট হিসেবে
পাবলিশ করবো, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এথিক্যাল গ্রাউন্ড থেকে আমাদেরকে 100% ক্লিয়ার থাকতে হবে। তো আরেকটা প্রশ্ন, মজার প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যিনি এই প্রজেক্টের রিসার্চ ডিরেক্টর থাকবে উনি কি ফার্স্ট হতে হবে? নট নেসেসারিলি। যদি কোনো স্টুডেন্ট এই প্রজেক্টের লিড নিতে পারে, তার যদি সেই স্কিল থাকে, তার যদি সেই ডেডিকেশন থাকে, সে যদি অতটুকু পরিশ্রম করতে পারে এবং সে সবকিছু গুছাই নিতে পারে, তাহলে এনিওয়ান কুড বি দ্য ফার্স্ট অথর। ওকে, তো এই হচ্ছে আমাদের থিঙ্ক ল্যাব ইকোনমিক্স এবং পলিসির চিন্তাধারা, প্ল্যান। তো আমরা আপনাদের কথা শুনবো, আপনাদের প্ল্যান, আপনাদের কিভাবে চিন্তা করছেন বা আপনাদের মনের মতো হচ্ছে কিনা। আর আমি যখন লেকচার্স এবং টিউটোরিয়াল গুলো নিব তখন হচ্ছে সবাইকে তুমি করে সম্বোধন করব, তার কারণ হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে আন্ডার গ্রাড স্টুডেন্ট অর গ্রাড স্টুডেন্টস ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। আর যখন আমরা রিসার্চ করবো তখন হচ্ছে যেহেতু এখানে অনেক সিনিয়র কেউ থাকতে পারেন, তখন হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটা আপনি থাকবে বা সম্বোধনটা আপনি থাকবে, তো আপনার কনফিউজড হওয়ার দরকার নেই ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আহ, আলোচনা, আমাদের ইন্ট্রোডাকশন, এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আর আপনারা রিসার্চ নিয়ে বা ইকোনমিক্স নিয়ে কে কি ভাবছেন সেটা নিয়ে হচ্ছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আমাদের যে কোনো প্রশ্ন হচ্ছে আপনারা করতে পারবেন, একটা ইমেল অ্যাড্রেস আমি লিখে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে, ইমেল অ্যাড্রেসটা বেসিক্যালি এখানে লেখা উচিত ছিল। আমাদের ইমেল হচ্ছে, বেসিক্যালি আপনারা ওয়েবসাইটে গেলে বা ফেসবুকে গেলে ইউটিউবে গেলে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবেন, কিন্তু আমি এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আবার লিখে দিচ্ছি। আমাদের ইমেলের অ্যাড্রেস হচ্ছে রিসার্চ অ্যাট থিঙ্ক ল্যাব ইপি ডট অর্গ। অর্থাৎ আমাদের মাদার ওয়েবসাইট হচ্ছে thinklab.org। এটাকে কেন্দ্র করে আমাদের সকল ইমেল, সকল ওয়েবসাইট, সকল ডোমেইন, সকল ফেসবুকে সবকিছু হচ্ছে এই প্ল্যাটফর্মের আন্ডারেই থাকবে। ঠিক আছে, তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল করতে পারেন, research@thinklabep.org। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। এবং আমরা এই আয়োজনকে, ইকোনমিক্স পড়াকে, ইকোনমিক্স এর গবেষণাকে হচ্ছে আনন্দময় করে গড়ে তুলবো, সবার সামনে সহজভাবে উপস্থাপন করব এবং বাংলাদেশের ডেটা নিয়ে উপস্থাপন করব এবং সবার জন্য উপস্থাপন করব এবং সবাইকে নিয়ে পড়াশোনা শিখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টায় বারাকা দান করুক এবং এটাকে হচ্ছে সাফল্যমণ্ডিত করুক। আপনাদের সাথে পরবর্তীতে টিউটোরিয়ালে দেখা হবে, রিসার্চে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।